ওয়েলকাম টু আওয়ার ক্লাস নীলকণ্ঠ। এখন আমরা ক্লাইমোগ্রাফ ড্র করব। তার জন্য এখানে দেওয়া রয়েছে 12টা মাসের ওয়েট বাট টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটি। আমরা এই দুটোকে দিয়েই ড্র করব, কিন্তু এখানে ক্যালকুলেশনের কোনো দরকার নেই। তাই প্রথমেই আমরা গ্রাফ পেজে 10 সেন্টিমিটার করে চারদিকে লাইন টেনে নেব। এবার নিচে আমরা প্রত্যেক 1 সেমি অন্তর 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 লিখে নেব এবং বাঁ দিকেও সেমভাবে 1 সেমি অন্তর আমরা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 লিখে নেব। এবার আমরা 4 সেন্টিমিটার করে একটা করে বক্স করে নেব। প্রত্যেকটা কোণে 4 সেমি, মানে 4 সেমি মানে 40 থেকে এদিকে উপরের পাশের 40 থেকে নিচের 40, এরও তাই 4 ঘর করে যাব, গিয়ে একটা করে লাইন টেনে, এবং যেহেতু চারদিকে টানাই আছে একটা করে লাইন, দুটো করে লাইন টানলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের একটা করে বক্স। এবার প্রত্যেকটা বক্সেরই একটা নাম আছে, সেগুলো লিখে নেব। প্রথমটা যেমন র, তারপরটা নি, তারপর একটা মাগি, তারপরটা স্ক্রঞ্চি। এবার আমরা নিচে দেখাচ্ছি হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, সেটা আমরা লিখে নেব এবং বাঁ দিকে লিখে নেব ওয়েট বাট টেম্পারেচার। এরপর আমরা ড্রয়িং করতে যাব, কিন্তু তার আগে কয়েকটা কথা বলে নিই। আমরা নিচের দিকে যখন খুঁজবো রিলেটিভ হিউমিডিটি, তার তো একটা আমরা পয়েন্ট পাবো। যেমন প্রথম পয়েন্ট আছে 78, যে পয়েন্টটা 78, আমরা সেই পয়েন্টটাকে ধরে উপর দিকে যাব, যে সেই পয়েন্টটাকে ধরে ওয়েট বাট টেম্পারেচারের পয়েন্টটা কত, এখানে আছে 33 জানুয়ারি, সেই পয়েন্টটাতেই যাব কিন্তু আমরা। যে পয়েন্টটাই হচ্ছে 33, সেই জায়গাটা আমরা পয়েন্ট বসে নেব। তারপর যাবো আমরা ফেব্রুয়ারি মান্থের জন্য, তার রিলেটিভ হিউমিডিটি 73, যেটা আমরা নিচের দিকে খুঁজব, এবং 36.3, যেটাকে আমরা উপর দিকে খুঁজব। এবার যে পয়েন্টটা পাবো সেটাকে আমরা মার্ক করে নেব। এরপরে আসছি আমরা মার্চ মাসে, যেটা রিলেটিভ হিউমিডিটি আছে 65 এবং ওয়েট বাট টেম্পারেচার আছে 42। আমরা নামগুলো বসিয়ে নেব যাতে আমাদের পরে বুঝতে সুবিধা হয়। তারপর এপ্রিল, রিলেটিভ হিউমিডিটি এখানে 57 এবং ওয়েট বাট টেম্পারেচার এখানে 50, সেখানে আমরা পয়েন্ট করে নেব এপ্রিল। এরপর আমরা মার্চের পয়েন্টিং করছি, যার রিলেটিভ হিউমিডিটি 58 এবং ওয়েট বাট টেম্পারেচার 59। এরপর আসছি আমরা জুনের পয়েন্টিং করতে, তার রিলেটিভ হিউমিডিটি আছে 42 এবং ওয়েট বাট টেম্পারেচার আছে 65.7, সেই জায়গাটা আমরা পয়েন্ট করে জুনের যে পয়েন্টটা লিখে নেব। এরপর আসবো জুলাইয়ের, সেটা নিচের দিকের মান হচ্ছে 52
এবং উপর দিকে আমরা যাব 68.9। এরপর আমরা পয়েন্টিং করব আগস্টের মান। রিলেটিভ হিউমিডিটি এখানে 57 এবং ওয়েট বাল্ব টেম্পারেচার এখানে 67। আগস্ট হয়ে গেলে সেপ্টেম্বর পয়েন্ট করব। রিলেটিভ হিউমিডিটি এখানে 38 এবং ওয়েট বাল্ব টেম্পারেচার এখানে 64। অক্টোবরের আমরা নিচের দিকে দেখব 55 এবং 55-এর পয়েন্টটাকে আমরা উপর দিকে যাব 54 পর্যন্ত। অক্টোবর। নভেম্বরে যাব 44 এবং উপরে যাব 45। ডিসেম্বরের নিচের দিকে আমরা দেখব 48 এবং উপরের দিকে যাব 38। এবার পরপর মাসগুলোকে আমরা যোগ করে নেব, যেমন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে মার্চ, মার্চ থেকে এপ্রিল, এপ্রিল থেকে মে, মে থেকে জুন, জুন থেকে জুলাই, জুলাই থেকে আগস্ট, আগস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর এবং নভেম্বর থেকে ডিসেম্বরে আসব। এসে আবার আমরা ডিসেম্বরের লাস্ট পয়েন্টের সাথে জানুয়ারির ফার্স্ট পয়েন্ট কিন্তু যোগ করে দেব। এবার এটাকে ফাইনাল পেজে তুললে কেমন লাগে দেখো, একটু কালার দিয়েছি।